হরে কৃষ্ণা। আজকে যে বিষয়টির ওপর আলোচনা করব সেটি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি অনেক অনেক লোকই বুঝতে পারে না বা অনেক লোকই জানে না। সেই বিষয়টি কি? সেই বিষয়টি হচ্ছে জাতিভেদ প্রথা। জাতিভেদ প্রথাটা কি অ্যাকচুয়ালি ঠিক? হ্যাঁ, শাস্ত্রে কি এর উল্লেখ আছে? অনেকে বলে যে হিন্দু ধর্মে জাতিভেদ প্রথা আছে, এটা ঠিক নয়। সবই সব ব্যক্তি সমান। তো চলো এই বিষয়টি আজকে বোঝার চেষ্টা করি যে আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে জাতিভেদ প্রথার ব্যাপারে। তো আজকে আমি এই বিষয়টি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ থেকে। তো শ্রীমদ্ ভগবদ গীতার যথাযথতে অধ্যায় 4, শ্লোক সংখ্যা হচ্ছে 13। এর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস্য। ভগবান বলছে যে চার বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি আমি সৃষ্টি করেছি, ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস্যম। কিন্তু এর বিভাজন গুণ এবং কর্মের অনুসারে আমি বিভাজন করেছি, জন্মের অনুসারে না। তো ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করে বুঝতে হলে, তো এখানে বলছে ভগবান যেভাবে ব্রাহ্মণে, এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে প্রথমে গুণগুলো বুঝতে হবে যে কোন বর্ণের কি গুণ। হ্যাঁ, জাতি না, বর্ণ। যেমন ব্রাহ্মণের গুণ কি? জ্ঞান মানে জ্ঞান দান করা। হ্যাঁ, যেমন ব্রাহ্মণ বর্গের মধ্যে পড়ে আছে যেমন শিক্ষক, আপনার ইঞ্জিনিয়ার, ডাক্তার, মন্ত্রীবর্গ, এগুলো কি হচ্ছে? ব্রাহ্মণের ক্যাটাগরিতে পড়ছে। ক্ষত্রিয়র ক্যাটাগরিতে সৈনিক, মানে যারা ডিফেন্সে চাকরি করে, এটা হচ্ছে ক্ষত্রিয়র ক্যাটাগরিতে। বৈশ্য মানে যারা বিজনেস করে, তারা হচ্ছে বৈশ্য ক্যাটাগরিতে। এবং শূদ্র মানে লেবার ক্লাসের মানুষ বা শ্রমিক মানুষ, এটা হচ্ছে শূদ্রের ক্যাটাগরিতে। কিন্তু ভগবান বলছেন যে তারা মানে কোনো ব্যক্তি যে বর্ণে জন্মগ্রহণ করুক না কেন, কিন্তু গুণ এবং কর্ম অনুসারে তার গুণ এবং কর্ম ডিসাইড করবে যে সে কোন বর্ণের, সে ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি বৈশ্য নাকি শূদ্র। এটি তার গুণ ডিসাইড করবে। সে যে ঘরেই মানে যে বর্ণেই জন্মগ্রহণ করুক না কেন। তো ওটাই ভগবদ্গীতাতে বলেছেন যে চাতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস্য। ভগবান বলছে যে 4টি বর্ণ আমি সৃষ্টি করেছি, কিন্তু এর গুণ এবং কর্মের অনুসারে বিভাজন করেছি। মানে যে ব্যক্তির যে বর্ণেই জন্মগ্রহণ করুক না কেন, তার মধ্যে যে গুণ থাকবে তাকে সেই বর্ণেরই বলা হবে। ধরলেন কোনো একজন ব্যক্তি আছে যে শূদ্রের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু তার গুণ আছে ব্রাহ্মণের গুণ। হ্যাঁ, মানে সে শিক্ষকতার সাথে পেশার সাথে যুক্ত। তো শিক্ষকতা পেশাটা কি? ওটা হচ্ছে ব্রাহ্মণের গুণ, তো সেই ব্রাহ্মণ। হ্যাঁ, আবার কোনো একজন ব্যক্তি ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার গুণ আছে বৈশ্যের, মানে সে বিজনেস করছে, তাহলে সে কি হবে? সে হয়ে যাচ্ছে বৈশ্য। অথচ সে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে থাকলেও, কিন্তু যেহেতু সে বৈশ্যের কর্ম করছে, তার মধ্যে বৈশ্যের গুণ আছে, সে বৈশ্য। এটাই ভগবদ্গীতাতে বলা হয়েছে। তো আশা করি বিষয়টি আপনারা ভালো করে বুঝলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। হরে কৃষ্ণা।